প্রতিটা ভিডিওর মধ্যেই থাকে এমন কিছু তথ্য যা আপনাকে জীবনে কিছু পজিটিভ ভ্যালু অ্যাড করতে সাহায্য করবে। এরকমই একটা বিষয় নিয়ে আজকের আলোচনা যে সাইলেন্স বা মৌনতা বা চুপ করে থাকার উপকারিতা কী? কিভাবে একজন মৌন মানুষ যে নীরবতাকে পছন্দ করেন তিনি জীবনে সাফল্য পান। শুনলে অবাক হবেন, কারণ এই ধরনের তথ্য খুব কমই শোনা যায় বা দেখা যায়। আমাদের মানসিক শক্তির অভাবে আসে জীবনে টেনশন, ডিপ্রেশনের মতো ব্যাধিগুলো বা সমস্যাগুলো। টেনশন, ডিপ্রেশন যখন বেশি হয়ে পড়ে তখন মানুষকে ভেঙে পড়তে দেখা যায়, যা তার শুধুমাত্র মানসিক না, শারীরিক ক্ষতিও করে। প্রশ্ন হলো, কিভাবে রক্ষা পাওয়া যায় এই মানসিক বিধ্বস্ততার হাত থেকে? জানবে যে কোনো মানুষের মানসিক শক্তি বাড়ানোর প্রধান হাতিয়ার হলো মৌনতা বা নীরব থাকা বা চুপ থাকার প্র্যাকটিস, যা মানুষকে মানসিক বল দেয় এবং মেন্টাল এনার্জিকে বুস্ট করে। বেশি কথা বা মাত্রাতিরিক্ত কথা বলার প্রবণতা শুধুমাত্র যে শারীরিক শক্তিকে হ্রাস করে তা নয়, তার সাথে সাথে ক্ষতি করে মানসিক শক্তিকে। আমরা জানি আমাদের দেশে ক্রিকেটকে একটা ধর্মের মতো বলে মনে করা হয়। কম বেশি সকলেই আমরা ক্রিকেট প্রেমী এবং ক্রিকেট পাগল। তাই যারা ক্রিকেট খেলেন তাদেরকে আমরা ভগবানের আসনে বসিয়েছি। এই ক্রিকেটারদের মধ্যে যদি আমরা মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি বা সৌরভ গাঙ্গুলিকে তুলনা করি, তবে টেকনিক্যালি দিক থেকে দেখতে গেলে দেখা যায় যে বিরাট কোহলি বা সৌরভ গঙ্গোপাধ্যায় অনেক বেশি টেকনিক্যালি নিপুণ। মানে ক্রিকেটের ব্যাকরণ যাকে বলে, সে সব দিক থেকে অনেক নিপুণতার অধিকারী এই দুই ক্রিকেটার। কিন্তু তাদের থেকে কিছুটা হলেও পিছিয়ে মহেন্দ্র সিংহ ধোনি। 3টি ওয়ার্ল্ড ক্লাস ট্রফি জেতার মতো কৃতিত্ব কিন্তু শুধুমাত্র মহেন্দ্র সিংহ ধোনির মধ্যেই রয়েছে। কিভাবে এটি সম্ভব? কিভাবে এই বিরাট অ্যাচিভমেন্ট সম্ভব হয়েছে? কখনো কি লক্ষ্য করেছেন তার চরিত্র বর্ণনার মাধ্যমে? জানবে ক্রিকেটের প্রতিটা বলে খারাপ ভালো প্রচুর প্রতিক্রিয়া আসে। এইসব প্রতিক্রিয়াগুলো কখনো প্রচুর ভালো হয়, কখনো প্রচণ্ড খারাপ হয়। যে যত বড় পারফর্মার হোকই না কেন, কোনো না কোনোভাবে কিছুটা হলেও সেই সব প্রতিক্রিয়া কিন্তু মানুষের ওপরে কাজ করে। কিন্তু একটি মানুষ, যে মানুষ এইসব প্রতিক্রিয়াগুলোকে শুধুমাত্র চুপচাপ থেকে, নীরবতায় থেকে, মৌনতা পালন করেই কাটিয়ে দিয়ে এই বিশাল অ্যাচিভমেন্টের অধিকারী হয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হলো নীরব থাকা। তিনি হয়তো মনে মনে রেসপন্স করেন কিন্তু রিয়্যাক্ট কম করেন। জানবেন যে মাছটি মুখ কম খোলে তার ছিপে ধরা পড়ার প্রবণতাও কম থাকে। চুপ করে থাকা নীরব মানুষদের উন্নতির প্রবণতা অন্যান্য মানুষদের তুলনায় অনেক বেশি। আর পৃথিবীর সফল মহান মানুষেরা নীরবতা বা মৌনতাকে সঙ্গী করেই মহান হন। তাদের অন্যান্য প্রতিভাগুলোর সাথে এই নীরবতা বা মৌনতা বা সাইলেন্ট থাকার বৈশিষ্ট্য না থাকে, তারা কিন্তু সফলতা পেলেও সেই সফলতাকে চিরকালের মতো ধরে রাখতে পারে না। যারা চিরকালের মতো সফলতাকে ধরে রাখতে চান বা সফল হতে চান, তারা অবশ্যই নীরবতা বা মৌনতা জীবনের সঙ্গী করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যের ভালোর জন্য, সমাজের কিছু মঙ্গলের জন্য শেয়ার করে পাশে থাকুন। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না, কারণ এই সব অসাধারণ তথ্য শুধুমাত্র এই চ্যানেলে আমার কাছেই জানতে পারবেন।